ভাই এই কাগজগুলো না আসলে একটা জিনিস, যদি আপনার কাছে থাকে না তাহলে দেখবেন আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদারের অভাব থাকবে না। বাংলাদেশের অর্থনীতির হাতিয়ার হচ্ছে রেমিটেন্স। বলতে গেলে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিটেন্স। কিন্তু প্রশ্নটি হচ্ছে কোন দেশ থেকে সব থেকে বেশি রেমিটেন্স আসে? রেমিটেন্স পাঠানোর শীর্ষে থাকা 10টি দেশ কোনগুলি? প্রথম 10 দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে 81,37,00,000 জীবিকার জন্য বিদেশে পাড়ি জমায় লক্ষ লক্ষ বাংলাদেশি। বাংলাদেশ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 1,40,00,000। প্রবাসীদের সবাই তাদের আয়ের বড় একটি অংশ বাংলাদেশে পাঠায় তাদের পরিবারের কাছে, যাকে আমরা রেমিটেন্স বলে থাকি। শুধুমাত্র 2023 সালে বাংলাদেশে রেমিটেন্স এসেছিল $24 বিলিয়ন। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কোন কোন দেশ থেকে বাংলাদেশে সব থেকে বেশি রেমিটেন্স আসে। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। নাম্বার 10, সিঙ্গাপুর। বাংলাদেশের সব থেকে বেশি রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় 10 নম্বরে থাকবে সিঙ্গাপুর। বর্তমান পৃথিবীর সব থেকে উন্নতশীল দেশের মধ্যে সিঙ্গাপুর অন্যতম। দেশটিতে মাত্র 56 লক্ষ মানুষ বসবাস করে থাকে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে প্রায় $450 মিলিয়ন। নাম্বার 9, ইটালি। বাংলাদেশে রেমিটেন্স পাঠানো শীর্ষ দেশের তালিকায় 9 নম্বরে থাকবে ইটালি। ইউরোপ মহাদেশের অন্যতম ধনী একটি রাষ্ট্র হচ্ছে ইটালি। ইটালি দেশটি বড় হলেও এটির জনসংখ্যাও তো বেশি নয়। দেশটিতে মাত্র 6 কোটি মানুষ বসবাস করে থাকে এবং দেশটি তার সংস্কৃতির জন্য অত্যন্ত বিখ্যাত। বাংলাদেশে ইটালি থেকে রেমিটেন্স আসে $812 মিলিয়ন এবং ইটালিতে বেশ কয়েক লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছে। কারা কারা ইটালিতে ঘুরতে যেতে চান কমেন্ট করে জানান। নাম্বার 8, কাতার। বাংলাদেশে সব থেকে বেশি রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় 8 নম্বরে থাকবে কাতার। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী একটি দেশ হচ্ছে কাতার। কাতারের কারেন্সি বেশ শক্তিশালী এবং সৌদি আরবের থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে কাতার। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে কাতার দেখিয়ে দিয়েছে তারা কতটা ধনী। কাতার থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.183 বিলিয়ন। মজার ব্যাপারটি হচ্ছে কাতার দেশটিতে মাত্র 30 লক্ষ মানুষ বসবাস করে থাকে এবং দেশটির মাথাপিছু আয় অনেক বেশি। নাম্বার 7, মালয়েশিয়া। বাংলাদেশে রেমিটেন্স পাঠানো শীর্ষ দেশের তালিকায় 7 নম্বরে থাকবে মালয়েশিয়া। এশিয়া মহাদেশের অন্যতম ধনী দেশ হচ্ছে মালয়েশিয়া। এশিয়ার অনেক দেশ মালয়েশিয়াকে আইডল হিসেবে মানে। মালয়েশিয়া দেশটিতে 3,50,00,000 মানুষ বসবাস করে থাকে এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.4 বিলিয়ন। অবাক করা বিষয়টি হচ্ছে মালয়েশিয়ার জিডিপি পার ক্যাপিটা $12,000। নাম্বার 6, ওমান। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ 10 দেশের তালিকায় 6 নম্বরে থাকবে ওমান। মিডল ইস্টের অন্যতম ধনী একটা দেশ হচ্ছে ওমান। ওমান থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.43 বিলিয়ন। দেশটির কারেন্সির নাম হচ্ছে ওমানি রিয়াল। মজার ব্যাপারটি হচ্ছে ওমান দেশটিতে মাত্র 50 লক্ষ মানুষ বসবাস করে থাকে এবং ওমানের জিডিপি পার ক্যাপিটা $25,000। নাম্বার 5, ইউনাইটেড কিংডম। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় 5 নম্বরে থাকবে ইউনাইটেড কিংডম। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.58 বিলিয়ন। ইউনাইটেড কিংডমের মধ্যে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। ইউনাইটেড কিংডমে মোট 6,60,00,000 মানুষ বসবাস করে থাকে এবং দেশটির জিডিপি পার ক্যাপিটা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে দেশটির জিডিপি পার ক্যাপিটা $46,000, বাংলা টাকায় প্রায় 50 লক্ষ টাকা।
নাম্বার 4 কুয়েত। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় 4 নম্বরে থাকবে কুয়েত। মধ্যপ্রাচ্যের সবথেকে ধনী দেশগুলোর মধ্যে একটি হচ্ছে কুয়েত এবং অনেক বাংলাদেশির স্বপ্ন থাকে কুয়েতে গিয়ে কাজ করার, কারণ কুয়েতের কারেন্সি পৃথিবীর সবথেকে দামি কারেন্সি। কুয়েত থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $1.6 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 18,000 কোটি টাকা। কুয়েত দেশটির জিডিপি পার ক্যাপিটা $41,000। নাম্বার 3 আমেরিকা। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় 3 নম্বরে থাকবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটি হচ্ছে উত্তর আমেরিকার সবথেকে ধনী দেশ। আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $2.79 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 30,000 কোটি টাকার উপরে। আমেরিকার জনসংখ্যার ব্যাপারটি হচ্ছে আমেরিকাতে মোট 33 কোটি মানুষ বসবাস করে থাকে এবং আমেরিকার জিডিপির পরিমাণ $76,000। পৃথিবীর সবথেকে ধনী 10টি দেশের তালিকায় আমেরিকা রয়েছে এবং আমেরিকার ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য অনেক কঠিন। কারা কারা আমেরিকা যেতে চান কমেন্ট করে জানান। নাম্বার 2 ইউনাইটেড আরব আমিরাটস। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর দিক থেকে 2 নম্বরে থাকবে ইউএই। ইউনাইটেড আরব আমিরাটস থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $2.87 বিলিয়ন। এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ। এই দেশটি সবথেকে বিখ্যাত তার দুবাই শহরের জন্য। এই দেশটির জনসংখ্যা প্রায় 1 কোটি এবং দেশটির জিডিপি পার ক্যাপিটা $53,700। পৃথিবীর সবথেকে ধনী দেশের তালিকায় ইউএই অন্যতম অবস্থানে রয়েছে। নাম্বার 1 সৌদি আরবিয়া। বাংলাদেশে সবথেকে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। 1976 সাল থেকে সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রবাসীরা যাচ্ছে এবং সৌদি আরবে বাংলাদেশে 55 লক্ষ প্রবাসী থাকে। সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিটেন্স আসে $4.65 বিলিয়ন, আর এই টাকার পরিমাণ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সৌদি আরব যেমন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, ঠিক তেমনই তারা সামরিক দিক থেকেও শক্তিশালী। পুরো পৃথিবীতে সবথেকে বেশি সামরিক অস্ত্র ক্রয় করে থাকে সৌদি আরব। বলা হয়ে থাকে সৌদি আরবের সাথে আমেরিকার স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আমেরিকার কাছ থেকে সবথেকে বেশি অস্ত্র ক্রয় করে সৌদি আরব। বর্তমানে সৌদি আরব দেশটির জনসংখ্যা 3,60 লাখ এবং দেশটির জিডিপি পার ক্যাপিটা $30,400। এই দেশগুলো ছাড়াও বাংলাদেশে আরো বেশ কিছু দেশ থেকে অনেক পরিমাণে রেমিটেন্স আসে। এই তালিকায় রয়েছে ব্রুনাই, হংকং, তাইওয়ান, ইরাক, লেবানন, আলজেরিয়া এবং বাহরাইন থেকে প্রতি বছর মিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে আসে। তো বাংলাদেশের কোটা আন্দোলনের সময় রেমিটেন্স যোদ্ধারা কত সাহায্য করেছে আপনারা দেখেছেন। তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করার কারণেই সরকার সবথেকে বেশি ভয় পেয়েছিল। এই সকল রেমিটেন্স যোদ্ধার জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা কে কোন দেশ থেকে ভিডিও দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।